ইলেকট্রিশিয়ানের কাজ শিখুন, এটা হচ্ছে 5 নম্বর ভিডিও। এই 5 নম্বর ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো কোনো জায়গায় যদি আপনি রিভার্স ফরওয়ার্ড স্টার্টার তৈরি করবার প্রয়োজন পড়ছে তো এটাকে আপনি কিভাবে করবেন। কোনো মেশিনকে আগে পিছু করবার জন্য এই স্টার্টারকে ইউজ করা হয়, বা অনেক এমন জায়গায় ফ্যাক্টরির মধ্যে ওভারহেড ক্রেন লাগানো থাকে, ওই ক্রেনকে ও ট্রলিকে আগে পিছু করবার জন্য রিভার্স ফরওয়ার্ড স্টার্টার তৈরি করা। তো রিভার্স ফরওয়ার্ড স্টার্টারের পাওয়ার ওয়ারিং কিভাবে আপনি তৈরি করবেন আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনি এই ভিডিও পুরো দেখে নিচ্ছেন তাহলে আপনি খুব সহজ রিভার্স ফরওয়ার্ড স্টার্টার তৈরি করতে পারবেন, আর কোনো ভিডিও আপনাকে দেখবার প্রয়োজন পড়বে না। তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা। আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায়। রিভার্স ফরওয়ার্ড স্টার্টার তৈরি করবার জন্য আপনাকে অতগুলা জিনিসের প্রয়োজন পড়বে। আমি এইখানে 3টে পুশ বাটন নিয়েছি, 2টো এনও, একটা এনসি, তারপরে একটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য 4 পোলের এমসিবি নিয়েছি। আমার এই এমসিবি এলএনটি কোম্পানি দিয়া তৈরি করা। এমএনএক্স 2টো কন্ট্যাক্টর নিয়েছি। আমার এই কন্ট্যাক্টর এলএনটি কোম্পানি দিয়া তৈরি করা, আর এইটা 240 ভোল্টেজের চলে। এর যে কয়েল ভোল্টেজ হচ্ছে ওটা 240 ভোল্ট। বাকি এই দুটো কন্ট্যাক্টর আমি দেখাবার জন্য আপনাকে হালকা সাইজের কন্ট্যাক্টর নিয়েছি। তারপরে এইখানে একটা ওভারলোড রিলে আপনি দেখতে পাচ্ছেন, এটা আমার মোটরের প্রোটেকশনের জন্য। এই ওভারলোড রিলে এলএনটি কোম্পানি দিয়া তৈরি করা। রিভার্স ফরওয়ার্ড স্টার্টার তৈরি করবার আগে আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে। আপনার মোটর যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে তাহলে আপনাকে তার ডবল সাইজের কন্ট্যাক্টর চুজ করতে হবে, কেন কি আমি এখানে দেখাবার তারে নর্মাল কন্ট্যাক্টর নিয়েছি। তো আসুন এবার এর পাওয়ার ওয়ারিং করে আপনাকে দেখ। তো আমাদের এই এমসিবির মধ্যে যে আর পয়েন্ট আছে আর কি, আউটপুট পয়েন্ট থেকে একটা তার জুড়বেন, আর কন্ট্যাক্টরে এইখানে লাইন 1 লেখা আছে, এইখানে এনে জুড়ে দেবেন। তো দেখুন আমি এইখানে জুড়ে দিয়েছি, একটা পয়েন্ট আমাদের জোড়া হয়ে গেছে। এর পাশে ইয়েলো পয়েন্ট আছে, তো ইয়েলো পয়েন্টে একটা তার জুড়বেন, আর কন্ট্যাক্টরের মধ্যে এইখানে লাইন 2 লেখা আছে, ওইখানে এনে জুড়ে দেবেন। এটাও আমাদের জোড়া হয়ে গেছে। এবার আমরা এখানে বি ফেসের কানেকশন করব। তো 3 নম্বর যে পয়েন্ট আছে এইখানে একটা তার জুড়ে, আর কন্ট্যাক্টরের মধ্যে লাইন 3 পয়েন্ট লেখা আছে, ওইখানে আপনাকে জুড়ে দিতে হবে। তো আমাদের এখানে এই প্রথম কন্ট্যাক্টর জোড়া হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় কন্ট্যাক্টরের মধ্যে এই সেম কানেকশন করব। তো সেম কানেকশন করবার জন্য আপনাকে কি করতে হবে, যেমন প্রথম কন্ট্যাক্টরের লাইন 1 পয়েন্টে একটা তার জুড়ে দ্বিতীয় কন্ট্যাক্টরের লাইন 1 পয়েন্টে আপনাকে এনে জুড়ে দিতে হবে। তারপরে সেম ওইভাবে লাইন 2 থেকে নিয়ে লাইন 2 পয়েন্টে দিতে হবে, লাইন 3 থেকে নিয়ে লাইন 3 পয়েন্টে দিতে হবে। চলুন আপনাকে জুড়ে দেখে দিই। তো দেখুন গাইস, আমরা এইখানে কন্ট্যাক্টরের মধ্যে কানেকশন করা হয়ে গেছে। উপরের দিকে আমরা পাওয়ার ওয়ারিং করে নিয়েছি এমসিবি থেকে প্রথম কন্ট্যাক্টরের মধ্যে, প্রথম কন্ট্যাক্টর থেকে দ্বিতীয় কন্ট্যাক্টরের মধ্যে আমাদের জোড়া হয়ে গেছে। বিলকুল একদম সিম্পল কানেকশান, আরওয়াইবি কানেকশান আমরা করেছি। এমসিবি থেকে আরওয়াইবি নিয়ে কন্ট্যাক্টরের মধ্যে আরওয়াইবি দিয়ে দিয়েছি। আবার সেম ওই কন্ট্যাক্টরের থেকে আরেকটা তার জুড়ে দ্বিতীয় কন্ট্যাক্টরের মধ্যে জুড়ে দিয়েছি। এবার আমরা এইখানে এর আউটপুটের কানেকশান করব। তো আউটপুট কানেকশান করবার জন্য আপনাকে কিছু জিনিস ধ্যান রাখতে হবে, কেন কি আমরা এইখানে এর মধ্যে একটা ওভারলোড রিলে ইউজ করব। তো ওই একটা ওভারলোড রিলের সাথে আমাদের দুটো কন্ট্যাক্টরকে প্রোটেক্ট করতে হবে। তাই জন্যে আমরা কি করব, আমাদের এই যে আউটপুট পয়েন্ট আছে এই আউটপুট পয়েন্ট থেকে একটা তার জুড়ব। যেমন এইখানে লাইন 1, লাইন 2, লাইন 3 উপরের দিকে আছে, তো নিচের দিকে T1, T2, T3 পয়েন্ট দেওয়া থাকে, ওইভাবে দুটো কন্ট্যাক্টরের মধ্যে দেওয়া আছে। আর আমাদের ওভারলোড রিলের মধ্যেও দেওয়া থাকে T1, T2, T3 এই পয়েন্ট দেওয়া আছে। তো আসুন আপনাকে জুড়ে দেখাই কিভাবে জুড়তে হয়। তো আমরা এইখানে নিচের দিকে কন্ট্যাক্টরের মধ্যে 3টে তার জুড়ে নিয়েছি। 3টে তার জুড়ে নেবার পরে এই ওভারলোড রিলেকে প্রথম কন্ট্যাক্টরের মধ্যে এইভাবে জুড়ে দেবো। তারপরে এই যে 3টে তার জুড়ে নিয়েছি, এবার আমরা এইটাকে এই প্রথম কন্ট্যাক্টরের সাথে লুপ করে কানেকশন করতে হবে। যেমন T1 পয়েন্ট থেকে নিয়ে T1 পয়েন্টের মধ্যে দিয়েছি, T2 পয়েন্ট থেকে নিয়ে T3 পয়েন্টের মধ্যে আমরা জুড়েছি। এবার আমরা কি করব, T3 পয়েন্ট থেকে নিয়ে T2 পয়েন্টের মধ্যে জুড়বো। তো দেখুন এইভাবে আপনাকে জুড়তে হবে, খুব সহজ কানেকশন। যদি আপনি ধ্যান দিয়ে দেখছেন তাহলে আপনি এটাকে বুঝতে পারবেন কি আমরা কোনখান থেকে কোন পয়েন্টের মধ্যে দিয়েছি। ভিডিওকে আপনি পজ করেও দেখতে পারেন, কেন কি এইভাবে যদি আপনি কানেকশান করছেন না তাহলে আপনার মোটর রিভার্স আর ফরওয়ার্ড ঘুরবে না। ওই জন্য আমাদের নিচের দিকে একটা কানেকশান চেঞ্জ করে করতে হয়। তো আমরা এইখানে করে দিয়েছি। উপরের দিকে बिल्कुल एकदम सोजा कानेक्शन হবে एमसीबी থেকে আপনি আরওয়াইবি এই তিনটে ফেস নেবেন, নিয়ে কন্ট্যাক্টরের মধ্যে লাইন 1, লাইন 2, লাইন 3 এই তিনটে পয়েন্টের দিয়ে দেবেন। আবার ওই
প্রথম কন্ট্যাক্টরের মধ্যে একটা তার জুড়ে নেবেন লাইন 1 লাইন 2 লাইন 3, আর এই দ্বিতীয় কন্ট্যাক্টরে লাইন 1 লাইন 2 লাইন 3 পয়েন্টের মধ্যে জুড়ে দেবেন। একটা জিনিস আপনাকে আরও বলতে চাই কি আপনি মোটর হিসাবে এই যে তার আছে এই তারকে ইউজ করবেন। আমি দেখবার তারে নর্মাল একটা তার আপনাদের ইউজ করে আর দেখে দিয়েছি, কিন্তু আপনি যদি কোনো হেভি মোটরে রিভার্স ফরওয়ার্ড স্টার্টার তৈরি করছেন তো এখানে আপনি একটু হেভি তারকে ইউজ করবেন। আর তারের মধ্যে যে থিম্বাল হয় বা লাগ বলা হয় ওই লাগ লেগে আর আপনাকে এইখানে ইউজ করতে হবে, তাতে কি হবে খুব ভালো করে টাইট করা হবে। তো বন্ধুরা দেখলেন কি আমি আপনাদের খুব সহজভাবে এই পাওয়ার ওয়্যারিং করা এই ভিডিওর মধ্যে দেখালাম। যদি আপনাকে এই ভিডিওর মধ্যে এর কন্ট্রোল ওয়্যারিং করা দেখাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর ভিডিও কেউ দেখবে না। তো আপনাকে নেক্সট ভিডিওর মধ্যে আমি আপনাকে এর কন্ট্রোল ওয়্যারিং করা দেখাবো রিভার্স ফরওয়ার্ড স্টার্টারে। তো আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে ভিডিও লাইক করুন, নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করুন। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন।